তো বন্ধুরা, তোমাদের পোস্ট অফিস জিডিএস এর নিয়োগ 2026-এর ফর্ম আবেদন চলছে। যারা এখনও ফর্ম আবেদন করনি, অবশ্যই তোমরা তাড়াতাড়ি ফর্মটা আবেদন চলছে, তোমরা তাড়াতাড়ি করে নাও। এবং রেজাল্ট প্রকাশিত, হ্যাঁ বন্ধুরা, রেজাল্ট প্রকাশিত। আমরা একটু দেরি করছি কারণ গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে জানানো দরকার। তো স্যার, গুরুত্বপূর্ণ তথ্যটা কি? দেখো বন্ধুরা, এইবার 2026 সালের জিডিএসএ যে রেজাল্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট থেকে কিছু সময় একটু বিলম্ব হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিলম্ব হয়েছে, অর্থাৎ যখন সব সার্কেলের রেজাল্ট বের হয়ে যাবে তখন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট হবে। অর্থাৎ তবে এইবার 90 থেকে 99.99% তোমাদের সম্ভাবনা আছে। হ্যাঁ বন্ধুরা, রেজাল্ট হবে, কারণ আমরা দেরির কারণে উল্লেখযোগ্য যে খবর, একই সাথে এইবার কত শতাংশ তোমরা সিলেক্ট হতে পারবে সেই ব্যাপারে জানানো হবে। ঠিক আছে? তো বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া দিচ্ছি তোমাদেরকে, যে ক্যাটাগরি অনুযায়ী যে রিকোয়েস্ট করো। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। যারা জিডিএসএ অ্যাপ্লাই করেছো, তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, কেন আমি তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি, যেমন তোমাদের অনেক হেল্পফুল মনে হবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা জুড়ে থাকো। তো পুরো ভিডিও দেখো। ঠিক আছে? তো প্রতিটা ইনফরমেশান তোমরা জানাবো, তোমাদেরই জন্যই নিয়ে এসেছি। তো তোমরা যেই গুরুত্বপূর্ণ একটু একটু করে জিডিএসের জন্য আবেদন করো। তোমরা জানো জিডিএসি অ্যাপ্লাই করার পর যে এডিট উইন্ডো 2 দিন খোলা ছিল, 18 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি। তোমরা প্রত্যেকে জানো, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এডিট উইন্ডো তোমরা সংশোধনগুলো করে নিয়েছো। আর যদি আমার ভিডিও না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না যে কবে এডিট উইন্ডো তোমাদের অন হয়। তো তোমরা জানো যে 18 এবং 19 ফেব্রুয়ারি তোমাদের এডিট উইন্ডো খোলা ছিল। এবং বলছি একটু দ্রুত আবেদন করো। সময়ের পোস্ট প্রেফারেন্স ভুল করে বসেছিল, তাই একটু দেরি হয়েছে। তো বলেছিলাম এডিট উইন্ডো থেকে তোমরা নিজ বা ডিভিশন পরিবর্তন করতে পারবে। কথাটা বুঝতে পারলে? অন্য ডিভিশন থেকে পোস্ট প্রেফারেন্স বা অপশান পাবে, সেখানে থেকেও করতে পারবে। তাই এটাই করো বা করতে থাকো। ঠিক আছে? তো আমাকে জানাবেন, তো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। তো দেখুন, জিডিএসির ওপর বারবার নোটিফিকেশান এসেছে। তুমি প্রথম যে রেজাল্ট প্রথম লিস্ট সে উল্লেখ করা হয়নি, রেজাল্ট বলা হয়েছে যে আরেকটা লিস্ট আছে, তো সেটা থেকে 60টা তোমাদের জন্য জারি হবে। তোমাদের লিস্ট কিন্তু 60টা জারি হবে। ঠিক আছে? সেটা থেকে 60টা তোমাদের জন্য জারি হবে। প্রথম যে রেজাল্ট বা লিস্ট থেকে জারি করা হবে তার তারিখ উল্লেখ করা হয়েছে 28 ফেব্রুয়ারি 2026। বুঝতে পারছো? আরও 8 দিন বাকি আছে। তো আসন্ন 28 ফেব্রুয়ারি জিডিএসের যে প্রথম লিস্ট আসবে। আবার যেটা লিস্ট সেটা তুমি দেখে প্রায় 90% আবেদনকারীরা সিলেকশন পায়নি। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো প্রত্যেকে যে কিছু কিছু ছেলে রয়েছে যারা এরকম অ্যাপ্লাই করে দেয়, ওর রেজাল্ট মাত্র 40%, 60% বা 70% রয়েছে, কিন্তু তারা কি করে, তারা কিন্তু 90% বা 99% এরকম কিন্তু অ্যাপ্লাই করে দেয়। তখন পরবর্তীতে কি হয়, সে পরবর্তী যখন ডিভি রয়েছে, যখন ডিভিতে যাওয়ার পর তখন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তারা কিন্তু বাদ চলে যায়। ঠিক আছে? আর আসলে লোক দেখানোর জন্য তারা কিন্তু এই অ্যাপ্লাইটা করে। তো তোমরা এই 90 প্রথম যে মেরিট লিস্ট দেখে তোমরা ঘাবড়ে যাবে না, কেন তোমরা যে এত রেজাল্ট কাট অফ গেছে যে 99%, 98% এরকম দেখে তোমরা হয়তো ঘাবড়ে গিয়েছো বা ঘাবড়ে যাচ্ছ। তো এরকম ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম অনেক ছেলে রয়েছে যে এরকম নাম্বার কিন্তু বাড়িয়ে কিন্তু অ্যাপ্লাই করে। ঠিক আছে? যে না, ওর নামটা প্রথম লিস্টে আসার জন্য। তো এইরকম করার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি 40 বা 60% রয়েছে, তো অবশ্যই বলবো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে থাকো। তোমাদের অবশ্যই কিন্তু একদিন তোমাদের পরপর লিস্ট যে রয়েছে তোমরা চেক করতে থাকো। তোমাদের সিলেকশান কিন্তু আসতে পারে। ঠিক আছে? তোমরা ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, আমি আর অনেক তথ্য তোমাদেরকে আমি ইনফরমেশন জানাবো। তো প্রথমে দেখো, প্রথম যে রেজাল্ট বা লিস্ট থেকে জারি করা হবে তার তারিখ উল্লেখ করে বললাম আমি যে 28 ফেব্রুয়ারি। ঠিক আছে? তো এবার ভালো হলো যে 85 বা 80% সিলেকশন পেয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এই কারণে হলো যে পোস্ট প্রিপারেশন বা আমরা যেটা বলেছিলাম সেটা পোস্ট প্রিপারেশন বা দেওয়ার ঠিক জায়গায় পোস্ট প্রিপারেশন দাও। প্রথমে নিজ ক্যাটাগরি দাও, তারপরে জেনারেল দাও। তোমরা যে ক্যাটাগরি না লাগে সেখানে জেনারেল দাও। এটা কেন হয় দেখো, যেখানে পোস্ট অফিস ক্যাটাগরি ক্যান্ডিডেট সংখ্যা কম, আর পোস্ট অফিস ভালো যেখানে ক্যান্ডিডেট সংখ্যা একদম কম, সেটা ঠিক। ধরো 5 জন আবেদন করেছে, উদাহরণস্বরূপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো 5 জনের মধ্যে তোমরা একজন তাহলে তোমরা যে নম্বর যথেষ্ট ভালো হবে।
তো তুমি একটা চান্স পাবে। আর একটা পোস্ট অফিস ধরো প্রচুর ক্যান্ডিডেট আবেদন করেছে, সেখানে 100% ক্যান্ডিডেট আবেদন করেছে, তো 90% আবেদন করেছে, তাহলে তোমরা চান্স কমে যাবে। সুতরাং 100% আবেদন করা যায় এবং এবং এমন জায়গায় ভালো চান্স পাওয়া যায় যে 90% আবেদন করা যায় এবং জায়গায় কম চান্স পাওয়া যায়, ঠিক আছে। যেন কম ক্যান্ডিডেট আছে শেখার দিক থেকে, ঠিক আছে। তো প্রায় 70% ভালো, তোমরা 80% থেকে বা আবেদন করলে 70 থেকে 80-এর মধ্যে তোমরা চান্স পেয়ে যাবে। অর্থাৎ তোমার যদি 80% হয় তো চান্স পাবে, আর যদি 90% হয় তো আরও ভালো হবে, ঠিক আছে। তো এটা তোমরা অনেক বিষয়ে আর অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যে কোনো বিষয় ভালো বা প্রথমে যে পার্সেন্টটা তো তোমরা মানে হাতে থাকে, তো পুরো বন্ধুরা তো পুরো সিলেকশনের উপর নির্ভর করে যে, কিন্তু ধরো পার্সেন্টে যদি টাই টাই হয়, ঠিক আছে, তো 90-এর আর অন্য ক্যান্ডিডেট 90%, তাহলে ক্যাটাগরি চেক করবে তুমি ছেলে না মেয়ে। যদি মেয়ে হও তাহলে সে একটু এগিয়ে থাকবে। আর জিডিএসে মানে মহিলাদের জন্য মানে সুপারিশ দেওয়া হয়েছে, মানে মহিলাদের যে অগ্রাধিকার বা পুরুষের তুলনায় ক্ষেত্রের দিক থেকে আরও এগিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন ক্যাটাগরি যদি মানে টাই হয়ে যায়, ধরো দুজন পুরুষ বা দুজনই মহিলা, তখন ক্ষেত্রে দেখে যায় যে কাস্ট ঠিক করা হবে, ঠিক আছে, তুমি কোন কাস্টের প্রার্থী। তো সেই কাস্ট বিভাজন আমরা আগেই ভিডিও বলেছি, প্রথমে ট্রান্সজেন্ডার এবং মহিলা পাবেন, তারপর ট্রান্সজেন্ডার একটু ফিমেল এসটি তার হিসাবে, ও ট্রান্সজেন্ডার একটু মানে ইডাব্লিউএস হিসাবে গণ্য হবে। আমাদের বিভাজনের আগে তোমাদের বলি বন্ধুরা, তো ভিডিওতে দিয়েছি, এই ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কাস্টের ওপর কাকে আগ্রহী করে দেখা হয়েছে, মানে প্রথমেই কাকে নেওয়া হয়েছে। তো এখন কাস্ট যদি টাই হয়, অর্থাৎ তুমি এসটি এবং ভালো করে এসটিও, তো তোমাদের যে এজ বয়স সীমা এবং বয়স সীমা যে মানে বয়স হোক, ধরো তোমার বয়স 20 বছর, ঠিক আছে, বা 21 বছর বা 21 থেকে উপরে মানে চান্সে যাও, কারণ তোমার ঠিক মতো মানে বোধ হয় যে সুযোগ আছে। তো এখন এই বিষয় নিয়ে মানে মানে ভিত্তি করে সিলেকশন হবে বন্ধুরা, ঠিক আছে। এবার আমাদের ভিডিও প্রথমে যা বলেছিলাম, এবার যে জিডিএসসি যে রেজাল্ট থেকে তোমাদের বা ওয়েস্ট বেঙ্গল একটা যে ডিস্টার্ব হয়েছে, কেন বা ডিস্টার্ব হতে পারে শুনেও রাখো কেন বন্ধুরা। তো সর্বপ্রথম জিডিএসের রেজাল্ট বা যে আউটিং ডেট কখন ভালো করে মনে করো, 28শে ফেব্রুয়ারি 2026 রেজাল্টের প্রথম ফার্স্ট মেরিট লিস্ট। এবার জিডিএসের যে 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে, কিন্তু এটা মানে এডিট ডেট অর্থাৎ সম্ভাবনা ডেট, ঠিক আছে। তুমি গত বছর দেখো, কারণ প্রতি বছর জিডিএসে যে ডেটা জানানো হয়েছে সেটা বলেছে 5 থেকে 10 দিন লেট হতে পারে। এবার ধরে রাখো এই বছর লেট হতে পারে, এটা হওয়াটা সম্ভব, সঠিক ডেট প্রকাশ পেতে হবে, তবে বেশ সম্ভাবনা, হ্যাঁ বন্ধুরা, বেশ সম্ভাবনা আছে যে 28 তারিখ তোমাদের, না হলে তোমাদের মার্চ মাস চলে যাবে, ঠিক আছে। আর মার্চ মাসে তো আমাদের যে পশ্চিমবঙ্গে ভোট ভালো ইলেকশন হবে, কারণ হলো যে রাজ্য ভোট চলে সেই রাজ্য সব ধরনের নিয়োগ বা কোনো রেজাল্ট বা যেগুলো চাকরি সংক্রান্ত বা রয়েছে সেইগুলো কিন্তু মানে স্থগিত না, বন্ধ থাকে, সেগুলো আটকে দেওয়া হয় মানে বা পরবর্তীতে করা হয়, এমন হলে সেগুলো স্থগিত হয়ে যায়। এবার ধরো যে 28শে ফেব্রুয়ারি বা মার্চ মাসে প্রথম তোমাদের ডেট প্রকাশ পায়, তাহলে খুব ভালো, কিন্তু এই ভোট কাছাকাছি চলে যায়, ঠিক আছে, তারিখ ঠিক ভোট কাছাকাছি চলে যাবে, তখন দেখো রেজাল্ট আউট হবে, সমগ্র রাজ্য থেকে হবে, তবে পশ্চিমবঙ্গ থেকে হবে না, কারণ পশ্চিমবঙ্গ থেকে যে পারমিশন তো দেওয়া হয়নি, বন্ধ থাকবে, তোমরা অবশ্যই জানো ভোটের কারণে, সেখান থেকে মানে ভোট পুরো কাজ শেষ হলে ভোটের রেজাল্ট বের হবে, তারপরে তোমাদের কাছে পশ্চিমবঙ্গ লিস্ট আসবে। ধরো প্রথম লিস্ট এসেছে 28 তারিখে, ঠিক আছে, তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আবার দ্বিতীয় লিস্ট আসবে। তো তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের ভোটের কাজ চলছে, ঠিক আছে। তো আমাদের ভোটের কাজ চলছে ঠিকঠাক, পশ্চিমবঙ্গের ভালোভাবে ভোট হচ্ছে সামনে, তো ভোট কি চলছে সেটা দেখো। সেকেন্ড লিস্ট থেকে আটকে গেলে মনে যেখানে ভোটের সময় লিস্ট আউট মানেই লিস্ট বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। অন্য রাজ্য তোমাদের বলে রাখি বন্ধুরা, অন্য রাজ্য লিস্ট জারি হয়ে যাবে, আমাদের পশ্চিমবঙ্গ আজকে না মানে তোমাদের কোনো দিনই আসবে না, কেননা দেখো যোগ ভার্সেস সব এক এক করে জারি হলে ভালো হয়, পুরো ভারতের লিস্ট জারি হলে পশ্চিমবঙ্গ লিস্ট জারি হবে, তখন সময় পিছিয়ে যাবে বন্ধুরা। পশ্চিমবঙ্গ তো বিষয়ে মানে এটা কিন্তু এবার হতে পারে, আগে থেকে শুনে রাখো, ভোটের সময় দেখো রেজাল্ট আউট হলে হবে সব সার্কেল, ভালো আমাদের পশ্চিমবঙ্গ কেন নয়। তো এই প্রশ্ন যেন কাঁদায় না, এখন থেকে পরিষ্কার করে বলছি, এবার দেরি করবে না। প্রথমে বলছি রেজাল্ট ক্যাটাগরি অনুযায়ী কত শতাংশ, প্রথমে আমরা আসামের কথা বলছি, আসামের আবেদন করে বা আসাম থেকে অনেকে এই ভিডিওগুলো দেখে, তুমি পরে বলবে যে আসাম উত্তর পূর্ব পড়ে, ঠিক আছে, তো সব উত্তর পূর্বে কাট অফ একটু কম হয়, তোমরা প্রত্যেকে জানো যে আসামের এলাকায় কাট অফ অনেক কম হয় অন্য রাজ্যের তুলনায়।
তো আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ঠিকঠাক এলাকা আসামের একটু মানে ইউআর জনসাধারণ বা প্রার্থীদের জন্য সবচেয়ে কম কাট অফ ধরা হয়। ধরো সবচেয়ে কম ইউআর এলাকায় প্রথম লিস্ট 86% পর্যন্ত, ওবিসি এলাকায় সর্বনিম্ন 75%, আর ইডাব্লিউএস আসামের হয়তো 84%, ঠিক আছে, এরকম পর্যন্ত হয়। তো আসামের নিম্নতম যে ইডাব্লিউএস বা এসসির ক্ষেত্রে 82.4% থেকে কম, বা নিম্নতম এসটির ক্ষেত্রে 81.8% থেকেও কম। ওকে, তো পিডাব্লিউডির ক্ষেত্রে তোমার 74 কম। এসব নিম্নতম কাট অফ আসামের সার্কেলের আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করলে পশ্চিমবঙ্গের কাট অফ আসামের থেকে একটু কম, ঠিক আছে। তুমি জানো যে পশ্চিমবঙ্গে আলাদা বা স্টেট নর্থ ইস্টের তুলনায় সবচেয়ে কম কাট অফ থাকে, তাই পশ্চিমবঙ্গের সর্বনিম্ন কাট অফ সবচেয়ে কম। তো প্রথম লিস্ট বলা হয় যে প্রথম মেরিট লিস্টে ইউআর ক্ষেত্রে সর্বনিম্ন কাট অফ প্রায় 93% নিচে থাকে, তো ওবিসির ক্ষেত্রে 90% এর নিচে, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এসটির ক্ষেত্রে 84% নিচে, এবং এসটির ক্ষেত্রে 82.8%-এর নিচে কাট অফ থাকে। তো আর পিডাব্লিউডি ক্যাটাগরিতে তোমাদের 61%, মানে পিডাব্লিউ ক্যাটাগরি অনেক কম লোক আছে, তাই পিডাব্লিউ ক্যাটাগরি ছাড়া হলে সেই ক্যাটাগরির যে রিজার্ভেশন অনুযায়ী কাট অফ অনেক কম হবে। তো বন্ধুরা, প্রথম লিস্ট সাধারণত 5 থেকে 6 নম্বর পর্যন্ত থাকে, তাই সেটা কমাও তোমরা। তো আসলে সেই 6টা লিস্ট দেখো, যাচাই করো, এবং লিস্ট আসবে কাট অফ কী হবে যাচাই করো, তোমরা নিচে নামবে। আরও আবার সবার জন্য একটা বড় বিষয় আছে যে তোমরা জানো ডকুমেন্ট ভেরিফিকেশানের শুরু হয়েছে এইচডিভি মেথ, ঠিক আছে। তো এইচডিভি মানে যে সিস্টেমেটিক বা ডকুমেন্ট ভেরিফিকেশান, তো যারা কারণে নকল ক্যান্ডিডেট বাদ পড়বে আর আসল ক্যান্ডিডেট একের পর এক মানে ট্রান্সফার পাবে। তাই এবার মানে এইটাই সমস্যা, যারা পোস্ট প্রিপারেশান দিয়ে রেখেছো আর তোমরা যে পার্সেন্টেজ ঠিকঠাক নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একটু ধৈর্য ধরো, প্রথম লিস্ট পাবে, একটু নতুন করে ব্যাপার না, তোমরা কাছে অনেক লিস্ট আসবে, 5 থেকে 6টা আশা করো একটার জন্য। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, কেন জিডিএস রেজাল্ট আসবে, লিস্টটা তোমরা কাছে চলে আসবে, দুশ্চিন্তা কিছু করার নেই। কেন আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে A to Z আমি বিস্তারিত জানাবো কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে, বা লিস্ট কতটা আসবে না আসবে, আমি A to Z আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমি রিকোয়েস্ট করব, আমার এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সরাসরি ওখানে জয়েনিং হয়ে যাও। ওখানে তুমি যাবতীয় কোশ্চেন, আমাকে যাবতীয় সব কিছু A to Z তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা যদি তোমাদের যে হেল্পফুল মনে হয় তো একটা লাইক দিবে, লাইক দিলে আমি মোটিভেশন পাই। আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই সার্কেল থেকে তোমরা ভিডিও দেখছো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে দুর্দান্ত হেল্পফুল মনে হয় তো ভিডিওটা শেয়ার করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই বন্ধুরা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হব। তো এই ছিল আজকের আপডেট। তো জয় হিন্দ, জয় ভারত।